আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ভূমিকাটা আমি লম্বা সময় নেব না, দুটি কথা বলবো, 5 মিনিট টাইম লাগবে। মূল বিষয় আপনাদেরকে নিয়ে যাব। আজকে জালসাতে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাটা বেশি। এখন পর্যন্ত মামুদের সংখ্যাটাই বেশি। আপনারা যারা পুরুষ শ্রোতা, রাত যা হয়েছে কুয়াশাটা বেশি হয়ে গেছে, এই জন্য আপনারাও একটু মুখ খুলবেন, আমিও জালসা করব, কিছু কথা আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা জবাব করে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ভাই। জি, আপনি বুঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, আর আমি বুঝাবার চেষ্টা করব, তাহলে আমি সক্ষম হব। দ্বিতীয় কথা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বক্তব্য সারমর্মটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে টোটাল বক্তব্যটা বুঝতে পারবেন। বক্তব্য সারমর্ম যদি বুঝতে না পারেন, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। আজকে আপনাদের সামনে শুধুমাত্র নারী এবং পুরুষ, নারী এবং পুরুষের ব্যাপারে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নারী একটা পুরুষ। তো নারীকে আল্লাহ সৃষ্টি করে নারীদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ কোরআনে দিয়েছেন। পুরুষকে আল্লাহ সৃষ্টি করার পর পুরুষ জাতিকে কিছু স্পেশাল ইবাদত দিয়েছেন, কিছু স্পেশাল নারীদের জন্য, কিছু স্পেশাল পুরুষদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে নারীদের মতো ইজ্জত দিয়েছেন, পুরুষদেরকে পুরুষদের মতো সম্মান দিয়েছেন। দুটি সমান বরাবর নয়। পুরুষদের যতটা দরকার ততটাই দিয়েছেন, আর পুরুষদের তুলনায় নারীদের যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছেন। পুরুষদের সমান যদি নারীদের অধিকার দেওয়া হতো, তাহলে নারীরা সেই অধিকার রক্ষা করতে পারত না। কেন পারত না? আপনাকে বলি, একটা কাজ পুরুষ করতে পারবে, সেই কাজটা নারী করতে পারবে 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 না। তার বাস্তব উদাহরণ আপনাকে দিচ্ছি। রাস্তাতে রাতের বেলায় পুলিশেরা ডিউটি করে, আপনারা একটু হ্যাঁ বলেন না? কিন্তু কোনদিন দেখেছেন রাত 1টার সময় কোনো মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কোনদিন দেখেছেন? কোনদিন পাবে না। যেখানে রাতের বেলায় মেয়ে পুলিশ আছে, দেখবেন ওর পেছনে সরকার পুরা খালদার করে রেখে দিয়েছে। ঠিক বললাম না ভাই? যদি বলেন যারা মেয়েদের আর ছেলেদের সমান অধিকার, তাহলে বলেন না তোরা একা একা ডিউটি কর, পারবে? এরা বলে না পারবে? পারবে। এই পাশের একটা গ্রাম, পাশের যে কোনো একটা গ্রাম, ওখানে আমার বাড়ি, আমি পঞ্চায়েতের প্রধান, আমি পুরুষ মানুষ, বা এই গ্রামে আমার বাড়ি, পাশের গ্রামে প্রধানের বাড়ি। রাত 2টোর সময় আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে। স্ত্রী বলছে, তুমি বাপের বাড়ি খাটবো বলো। আমি গেটটা লাগিয়ে 2 কিলোমিটার দূর প্রধানের বাড়ি গেছি। চাচা তাড়াতাড়ি চলে, রাতারাতি বিচার করতে হবে, বৌমা খুব পাগলামি করছে। চাচা পুরুষ ছিল, পঞ্চায়েতের প্রধান, সাইকেল নিয়ে বসে চ দেখি কি হলো তো ঝামেলা। আপনারা মুখ খুলে বলেন, পঞ্চায়েতের প্রধান যদি মেয়ে মানুষ হতো, রাত 2টোর সময় একলা আমার সঙ্গে আসতে পারতো? এটা বলুন, পারতো? পারতো না। নারী পুরুষের সমান অধিকার, এই কথাটা বলা যাবে না। তবে নারীদের যেটুকু দেওয়ার দরকার আল্লাহ সেটুকুই তাদের দিয়েছে। কখনো নারীর ইজ্জত বৃদ্ধি করেছেন, কখনো পুরুষের ইজ্জত বৃদ্ধি করেছেন। মূল আলোচনা হলো নারীদের যেটুকু প্রয়োজন সেটুকু আল্লাহ দিয়েছেন,
পুরুষদের যেটুকু দরকার সেটুকু দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করে নারীদের কিছু বিধান বলেছেন, তার মধ্যে একটি হলো পর্দা। পর্দা 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 ফরজ আইন, পুরুষদের জন্য নয় বরং মেয়েদের জন্য। চলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নারীরা কান করে শোনেন, আল্লাহ বলেন নবী হে তুমি বলো, বলে দেন আজওয়াজিকা আপনার বিবিদেরকে বলে দেন, ও বানাতিকা আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন মুমিনা নারীদেরকে আপনি বলে দেন। আল্লাহ বলেন তারা যেন চাদরটা তাদের শরীরের উপর দিয়ে বইয়ে নাই, ওরা যেন ওড়নাটা তাদের বুকের উপর দিয়ে চাপিয়ে দেয়, তারা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। হে নবী তুমি বলে দাও মুমিনা নারীদেরকে ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। কেন কেন? তারা যদি তাদের শরীরকে ঢেকে না নেয়, ওরা যদি তাদের আবরু ইজ্জতকে ঢেকে না নেয়, কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জাহান্নাম যাবে, ওদের বাঁচার উপায় হবে না, মিলবে না। হাদিসের ভিতরে মুসলিম শরীফের ভিতরে নবী বললেন শোনো, দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে। আমি আল্লাহর নবী তাদেরকে দেখি নাই। তারা কারা? ওই দুই শ্রেণীর ভিতরে এক প্রকার নবী বললেন মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাহিলাতুন। এক প্রকার মহিলা, এক শ্রেণীর নারীকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলেন আমি তাদেরকে দেখিনি। তারা কারা? নবী বললেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। আমি বলছি তারা কাপড় পিনবে, তারা উলঙ্গ। কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। কাপড় পরার পরও যারা উলঙ্গ, ওই নগ্ন নারীরা ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আয়াতকে এবং হাদিসকে অ্যাপ্রোচ করে আল্লাহ বললেন হে নবী তুমি বলে দাও মুমিনা নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে তারা যেন চাদর ওড়না তাদের শরীরকে ঢেকে নেয়। আর নবী বলেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, তার ভিতরে এক শ্রেণী হলো মহিলা। তারা কেমন? নবী বললেন তারা কাপড় পিনবে, সায়া পরবে, ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ, এরপরও তারা বিবস্ত্র, এরপরও তারা নগ্ন। আর জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না। দেখো রামপুর এলাকা চাতুর থানার মানুষ, আপনারা কতটা বুঝতে পারবেন। কোন মেয়ে যদি কাপড় পরার পরে তার পিঠ প্যাট দেখতে পাওয়া যায়, আচ্ছা আপনারা মুখ করে বলেন মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? কোন মেয়ে তার প্যাট পিঠ দেখাতে পাবে? পাবে না। একটু আমার দিকে খুব অ্যাটেনশন হন। এখনকার মেয়েরা আজকে যে সকল নারীরা বসে আছে আপনি নিজে দেখেন, মেয়েটা সায়া পরেছে, ব্লাউজ পরেছে, শাড়ি কাপড় পরেছে, এরপরও দেখবেন ওই মেয়েটার প্যাট, ওই মেয়েটার পিঠ, তার দেবর, তার ভাসুর, জালসার ছেলেরা দেখতে পায়। আপনারা কি বলছেন পায় না? শাড়ি কাপড় পরার পরেও পিঠ প্যাট দেখতে পাচ্ছে।
আল্লাহ নবী বলছেন মেয়েদের পুরো শরীরকে লজ্জাস্থান, অথচ দেখেন কাপড় পরেছে এরপরও তার পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলেন ওরা পোশাক পিনবে, ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন, এরপরও তারা বিবস্ত্র। অনেক মেয়ে দেখবেন কাপড় পরে কিন্তু মাথায় ওড়না দেয় না, মাথায় চুল থাকে না, মাথা উদম করে রাখে, খুলে মেলে রাখে। আল্লাহ নবী বলেন শোনো, কাপড় পরার পরেও বিবস্ত্র হবে, কাপড় পরার পরেও পিঠ এবং পেট দেখতে পাওয়া যাবে। যে নারীরা কাপড় পরার পরও মাথার চুল দেখতে পাওয়া যায়, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য নারী কোল আল্লাহ বলেন তোমরা তোমাদের শরীরকে চাদর দিয়ে ঢেকে নাও, ওড়না দিয়ে ঢেকে নাও, তোমাদের শরীরকে যেন কোন পরপুরুষ দেখতে না পায়, তাদের মাথাকে ঢেকে নেয়। এখন আপনারা বলুন, স্কুল কলেজে যে সকল মেয়েরা পড়াশোনা করে, আমি তো এখানে বাস করি না, আমি তো এখানে জানি না, আপনারা বলবেন স্কুল কলেজে যে সকল মেয়েরা, বেটিরা, বোনেরা পড়াশোনা করে, ওড়না মাথায় থাকে না গলায় থাকে? গলায় থাকে, মাথায় কাপড় দেয় না। অনেক মেয়ে আবার মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি কোনটি মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি কোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্ধু বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর বুকের কথা, আপন কি বাপা, হিলে তুলে ঘুরছে বুবু, ঘুরছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্ধি আমার একটা ছেলের মা। জাহান্নামী নারীদের গুণ নবী বলেন। দ্বিতীয় নম্বর নবী বললেন শোনো, কোন মেয়েটাকে নিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে শুনে নাও। উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে। যে মেয়েরা উটের পুঁজির মতন উঁচা করে যারা চুল বাঁধবে, ঝুটি বাঁধবে, উটের পিঠের পুঁজির মতন উঁচা করে যারা খোপা বাঁধবে, ঝুটি বাঁধবে, বিশ্বনবী বলেন সেই নারীদেরকে জাহান্নাম দেওয়া হবে। ওরা জান্নাত তো দূরের কথা, ওদের জান্নাতের খানো আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য পর্দা করে না, নিজের শরীরকে ঢেকে না। আবার একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা কলা বুঝেন? কলা? হ্যাঁ না বলেন। কলা বুঝেন না কেলা বুঝেন? কলাই বুঝেন, মাশাআল্লাহ। কেলাই ভালো, কলাই ভালো, কেলা বলাটা। জি ভাই, কারণ এটা অনেকদিন আগে বলেছি, আপনারা অনেক কথা জানেন। কেলা একটা গাছ, খারাপ হয় আমাদের দেশে, খারাপ। আমাদের দেশে কেলা যদি বলে দেন, মায়ের দিকে এরকম পিঠে পড়বে তো আল্লাহ মাহফুজ জানে। মানে দুটা মানুষ যখন তো ঝগড়া লাগে, তখন কেলা মানে ওই জন্য নিচের মানটা বলে পরে, আচ্ছা বলে যাও সাথে গাইয়ে তর্জমা করে কোনো লাভ আছে? তার লাভ নেই, তাহলে কেলা বলা যাবে। কলা, একটা কলার দাম 5 টাকা। একটু সবাইকে জোর করে বসে কথা বলেন ভাই, কুয়াশারা যদি একটু কথা বলেন তো ভালো লাগে। একটা কলার দাম কত টাকা বলা? 5 টাকা। এর দোকানদার তার নাম হলো জমশেদ, প্রত্যেকদিন কলা বিক্রি করে, একটা কলার দাম 5 টাকা। জমশেদ দেখছে যে কলা কিনছে, পাকা কলা কেনার পর চোখা ছিঁড়ে ফেলে দিয়ে তাই তো আপনার দিকে চোখা শুকা কলা ফেলে চোখা ফেলেই খায়। জমশেদ দোকানি মনে মনে ভাবছে, সারা যে কলা কিনছে কষ্ট করে চোখা ছিঁড়ে ফেলে দিয়ে খেয়েছে,
কলাটা যদি আমি নিজেই চোখা ছিলিয়ে দিই তাহলে মধ্যে বিক্রি আরো বেশি হবে। জমশের দোকানি এতটি কলা, পাকা কলা বাড়িতে বসে বসে ছিলিয়েছে, গোটা এলাকার লোক জানে, রামপুরে সব এলাকার লোক জানে যে দোকানে কলা পাওয়া যায়। জমশেদের কাছে দোকানিকে দিয়ে বলছে, জমশেদ ভাই কলা দাও তো কলা। জমশেদ যে বাঁকিটা উঁচু করে ধরেছে, কি দিয়ে হবে মাছি ভিন 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 করবে। হ্যাঁ না বলে করবি, করবে না? আচ্ছা বলুন, ওই রকম নোংরা কলা কেউ পাড়াতে কিনবে? যে দেখবে সেই নাকে কামড় দেবে। কেউ কি করো? যারা কিছু বলছে না ওরা বলছে দিয়েই দেখে কতটি খাবো, দেখে কে খাবে? কেউ খাবে। সারাদিনে জমশেদ একটা কলা বিক্রি করতে পারল না। সারাদিন থেকে গেছে, চোখা ছিলা পাকা কলা, গন্ধ হবে কি হবে? পরের দিন সকালবেলা একটা ভিখিরি এসে, ভিখিরি ওকে 10 টাকা দিয়ে বলছে, ভাই রে কলাটি ভেঙে ফেলে আজা। টাকা দিয়ে চোখা ছোলা ছিলা কলা টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বলো না, বলবো না? বলো। মেয়া হলো কলার মতো, মেয়ে যদি চোখার ভিতরে থাকে মানে পর্দার ভিতরে থাকে, লোকেরা টাকা দিয়ে মেয়েদের বিয়ে করবে। আর মেয়ে যদি ওই চোখার বাইরে চলে আসে মানে পর্দার বাইরে চলে আসে, তাহলে মেয়েদেরকে ছেলেরা টাকা তো দিবেই না, উল্টা মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিতে হবে। চোখা ছিলা মাল দোকানদারকে টাকা দিয়ে কিনতে হয়, বেপরদার নারীকে মেয়ের বাপকে টাকা দিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? মেয়েদের সম্মান বাড়ে বোরখার ভিতরে, এটা কলার মূল্য বাড়ে চোখার ভিতরে, এটা নারীর সম্মান বাড়ে বোরখার ভিতরে, পর্দার ভিতরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচবে পর্দার ভিতরে তোমরা চলে এসো, কারণ বেপরদা নারীকে আমার আল্লাহ কোনদিন জান্নাতে দিবে না, পাবে না। এবার জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় শুনিলেন ভাইয়েরা? ওরে আমার রামপুর এলাকার মায়েরা শুনিলেন, জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা যায়? আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে ওই মেয়েটাকে জান্নাতি বলা যায়। যে মেয়েটা 5 জায়গার নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। আর যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে না ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। তাই জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী বলেন, নারী তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, খবরদার তোমরা নামাজ ছাড়বে না। এখনকার মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে। আমি ঠিক বললাম তো ভাই? অধিকাংশ মেয়েরা দেখবে জোহরের নামাজ পড়বে বিকাল 3টার সময়। জি ঠিক বললাম ভাই? দুপুরে রান্না করবে, জি ছেলে মেয়েকে খিলাবে, ও নামাজ পড়া খেয়ালই থাকে না, একদম 3:30টার সময় গোসল টোসল করে নামাজ পড়ে। আচ্ছা আপনারা সবাই মুফতি সাহেব, আমি হলাম ছাত্র, ফতোয়াটা আপনারাই দেন। নামাজ যদি ইচ্ছা মতো টাইম টেবিল বানিয়ে পড়ে নামাজ কবুল হবে না? এতটুকু কথা বলে হবে? হবে না। আল্লাহ বলছেন, আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছি, না মন মতো পড়লেই হবে? হবে না। এখনকার মেয়েরা মন মতো নামাজ, আবার অনেক মেয়েদের নামাজের কোনো ঠিক ঠিকানা নাই। যেমন দুটো বলি, ভালো করে শুনে, দুটো বলবো। মেয়ে নামাজে দাঁড়িয়েছে, কোথায় নামাজে দাঁড়িয়েছে? বারান্দাতে নামাজে দাঁড়িয়েছে, আর বারান্দার সামনে একটু রোদ পড়েছে, 1 কেজি চাল, 2 কেজি চাল, ওই কি বলেন আপনারা, আলা চাল বুঝেন তো? সাদা চাল যেটা বলে,
ওই সাদা চাল ওই বাড়ির বারান্দার সামনে রোদ পড়েছে, ওতে মেলে দিয়েছে বারান্দাতে, মুসল্লা পেরা নামাজ শুরু করেছে। মুরগি টুরগি তেলে ওই নামাজিকে দেখে আসবে ভালো করে নামাজে যে আল্লাহু আকবার তিনটা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করেছে। ও নামাজ পড়ে লাগে কাজ জমি দেখবে জিন্দগি কইতে পারছে না কি করে দিনের বেলা নামাজ তখন বলে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলো নামাজ পড়া হচ্ছে না মুরগি তারা হচ্ছে? ও কায়দা করে মুরগি খাচ্ছে। আচ্ছা বলুন এই নামাজ আমরা কবুল করব? জি বলে মাংসটা নামিয়েছে ওই জায়গাতে গরম মাংস দেশি মুরগিরা যেই নামাজ শুরু করেছে দিল্লি ঢুকে গেছে। কি করবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কায়দা করে বিদায় দেয়। আল্লাহ এই নামাজ কবুল করবে? আরেকটা কথা মাথায় বলি, আল্লাহ তাকদীর দিয়েছেন, রাসূলুল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন, কারণ বেনামাজিকে আল্লাহ কোনদিন জান্নাত দেবে না। জাহান্নামীরা যখন জাহান্নাম যায়, জান্নাতীদের কিছু লোকেরা দেখে দেখে বলে, ও মুজরিমেরা, ও পাপিষ্ঠ লোকেরা, তোমরা বলো কেন কেন তোমরা জাহান্নাম গেলে? আমার কথা নয়, কোরআন সুন্নাহ মুদাসসিরের কথা। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হয়, কেন কেন কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলে ভাই আমার। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলে। ওই চারটার ভিতরে প্রথম নম্বর হলো মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এই বেনামাজি থাকার কারণে আল্লাহ জাহান্নাম দিল। আমার নবী বলে, হে নারীকুল, ওরে আমার উম্মতের দলেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার তোমাদের নামাজ কায়েম করতে হবে। বেনামাজি নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর জান্নাতি নারী কারা? ওদের দ্বিতীয় নম্বর নবী বলেন সামাতু সাহারাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। যে নারীটা রমজানের রোজা রাখবে না, ওই নারীটা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি নারীদের রোজার ব্যাপারে গুরুত্ব দিলেন কেন? খুব ভালো করে শুনেন বোনেরা, বেটেরা। প্রতিটি মেয়ে মাসে একদিন, সাবালিকা মেয়েদের মাসে একবার শরীর খারাপ হয়। প্রতিটি সাবালিকা মেয়ে মাসে তাদের পিরিয়ড চালু হয়, মেন্স চালু হয়, শরীর খারাপ হয়ে যায়, হাইজ হয়ে যায়। 5 দিন 7 দিন পর্যন্ত তাদের শরীর খারাপ থাকে। তাহলে রমজান মাসে শরীর খারাপ হয়ে গেছিল, ওই রোজা তারা রাখতে পারে না। আল্লাহর নবী বলেন, নারী বাকি 11 মাস রোজার পরে আরেক রোজা আসার মধ্যে এখানে থাকে। ওই 11 মাসে তোমরা সেই রোজাগুলো পূরণ করে নেবে। যে রোজাগুলো শরীর খারাপ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে শরীর খারাপ হয়েছে, রোজা ভঙ্গ হয়েছিল, ওই রোজাগুলো পরবর্তীতে তোমাদের কাজা আদায় করতে হবে। যদি কোন নারী রমজানের রোজা কাজা আদায় করে না, ওই নারীটাকে জান্নাত দেওয়া হবে না, ওকে কঠিন জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। লম্বা একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে বলে, লম্বা একটা হাদিসের কিছু অংশ আপনাদের বলে। নবীজি স্বপ্নে দেখলেন নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হয়। নবী বলেন, আমি যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, পাগুলো আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে, উল্টো করে
লাগিয়ে রাখা হয়েছে আর তাদের মুখগুলো পেটে পেটে যেন রক্ত পড়ছে। নবীজি দৃশ্যটা দেখে থাকতে না পেরে বললেন, জিবরাইল আমিন, তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন জাহান্নামে ওদের পা গুলকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, এদের অপরাধ কি জিবরাইল বলো, ওদের মুখগুলো পেটে পেটে কেন রক্ত পড়ে তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতার করেছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের টেনে খিচিয়ে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে পাবে না, যাবে না, যাবে না। এজন্য নবীজি বললেন, শোনো, যদি নারী তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে। দুটো বলবা, নামাজ পড়তে হবে, পূজা করতে হবে। আচ্ছা বলুন, একটু বলুন তো, এই দুটো আমার খালি মেয়েরা করবে, আমাদেরকে করতে হবে? আমাদেরকে করতে হবে। যদি মনে করেন ওয়াজ করছে মেয়েদের, আমরা কেন করবো না? এই আমল দুটি নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, আমাদেরকে রোজা রাখতে হবে। 3 নাম্বার, জান্নাতি নারীদের 4টা গুণ বলবো, দুটো বললাম আর দুটো বলবো, শর্টে বলছি। 3 নাম্বার, আহসানাত তরবাহা, নিজের হিফাজত করো এবং স্বামীর মালের হিফাজত করো। আপনারা দেখে দিবে স্বামীর মাল 3টি, আপনারা বলেন কটা? এটা কথা বলে না, 3টি। এক, স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল। আমার বাড়িতে টাকা পয়সা, সোনা গহনা দলিল যা, ওগুলো আমার। এখন আমি বাড়িতে নেই, ওটা দেখাশোনা করতে হবে। কে করবে? বাড়ি স্ত্রী করবে। দ্বিতীয় কথা, স্বামীর সন্তান, স্বামীর মাল। আমার ছেলেটা আমার সম্পদ না ভাই। এখন আমি জালসাতে চলে এসেছি আপনার মালদাতে, এখন আমার বাড়িতে ছেলেটা আছে, ছেলেটি স্কুল পাঠাতে হবে, গোসল করাতে হবে, খেয়াল খবর রাখতে হবে, এগুলো দায়িত্ব কার? স্ত্রী, বাড়ির স্ত্রী। ঠিক বলো না? 3 নাম্বার, এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ, এদিকে মামুন আমরা আপনারাও দেখেন, এই যে স্ত্রীর শরীরটা, বিবি যে দেহ, স্ত্রীর বডিটা, এটা আমি মোহর দিয়ে রেজিস্ট্রি করেছি। কথা বলুন, এই জায়গাটা আপনার ছিল, আমি টাকা দিয়েছি, আপনি আমাকে দলিল দিয়েছেন, এখন আমার নামে এই জায়গা রেজিস্ট্রি করা আছে, রেকর্ড করা আছে, জায়গা আমার, জায়গাটা স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, তাহলে রেকর্ড করেছি, রেজিস্ট্রি করেছি, স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ। আপনারা বলুন কার সম্পদ? কোন মেয়ে তার নিজের শরীরটাকে তার স্বামী ছাড়া অন্য কোন গায়ের মাহারাম পুরুষের সামনে নিজের বডিকে দেখাতে পাবে না। কিন্তু এখনকার মেয়েরা ওই রাস্তার হকার, ফিরিওয়ালা, ওদের কাছে মাল কিনতে যায়। আপনাদের যায় না? তারা কথা বলে না, এদিকে মেয়েরা খুব ভালো লাগলো, যায় না? আরে আমার নিজের কথা বলছি, দেখেন আমি আমার নিজের কথা বলছি। আমাদের একদম বাজারের কাছে বাড়ি, আমাদের বাড়ি একদম বাজারের কাছে। আপনারা আমাদের দেখেন, আসরের নামাজের পর 3-4টা মুরগি শেখ বাজারে মসজিদ আছে, আমাদের আহলে মসজিদ নামাজ পড়ে আমাদের প্রতিদিনের বাজার, ডেইলি সন্ধ্যার বাজার এবং অনেক বড় বাজার। এবার বাজারে 2-3টা মুরগি শেখ এক জায়গাতে আছে, এটার নাম জোয়ান লড়কা, যুবক ছেলে, 6-7 মাস হয়েছে বিয়ে করা, ওর বউটাকে মোটরসাইকেলে করে বাজার নিয়েছে, বাজার করার জন্য। আপনাদের দিকে মেয়েরা ঈদের মার্কেট করতে বাজারে যায়, শামসি যায়, তো নিয়ে এসে ও খেলা, ওর বউটাকে নিয়ে এসে, নিয়ে এসে সেটা বাদ দিলাম, ওর বউর গায়ে যে শরীরে যে কাপড়টা দেওয়া আছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? পাতলা সিলসিলা শাড়ি। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে,
আচ্ছা বাজারের লোক তো দেখছে দেখছে, আমরা মূল বিষয় হলে কি হবে? আল্লাহ চোখ তো আমাদের করে দিয়েছে না জি ভাই, আমাদের চোখ থামবে? আমরা খানিক তাকিয়ে দেখি ছেলেটা দেখে যায়, আমাদেরই পরিচিত ছেলে, ছেলেটা বউকে নামিয়ে কি বলছে মুনিসা, এই খাও, তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে। ও মাথা মোটা খাওয়া ছেলে বলছে, মুনিসে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত খাবার দেখে খাবার। আচ্ছা ওই হক আদায় করার খরিদ্দার কিছু আপনাদের দেশে নাই ভাই? নাই? দেখাবো দেখাবো, 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। শুনে বিয়ে করে বউ নিয়ে এসেছে ছেলের বাড়ি, রাতে মাসুল হয়েছে, তারপরে দিন ছেলের বাড়িতে ওলিমা। শুন না ওলিমা কি, শুন না, এবার যেদিন ওলিমা করা, এদিকে মাংস ভাত খিলাবে বেটা ছেলে নিজের বাড়িতে, গোটা এলাকার লোককে নিমন্ত্রণ করেছে, আর ওর বউটাকে সুন্দর শাড়ি পরে এরকম চেয়ারে বসে রেখেছে। সব গজুয়া গেলা, মুচ মোটা, হুস মোটা, এই গজুয়া গেলা ভাত খাবে, আর দাঁত খাওয়াতে ওই বউটাকে যে নতুন প্রাইজ দিচ্ছে, উপহার দিচ্ছে, গিফট দিচ্ছে। আপনাদের দিকে দেয় না? দেয় না? ওই বউটাকে নতুন চেয়ারে বসে রেখেছে, মানে ও বলতে যে বউটা আমার, আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। খরিদ্দার দেশে আল্লাহ মাফ করো, নারী তুমি তোমার শরীরের হেফাজত করো, মা তুমি তোমার শরীরের হেফাজত করো। নারীদের 3টে গুণ হলো জান্নাতে যাওয়া, আর 4র্থ নম্বর হলো আল্লাহর নবী বললেন হাকাত বালাহা, বালাহা স্বামীর মিতাত করো, স্বামীর কথা মতো তুমি দুনিয়া করো, স্বামীর কথা মতো তুমি দুনিয়া করো। আল্লাহ নবী বলেন যেই নারী পঞ্চেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কখনো ছাড়িবে, নিজে যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা ভর্তি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া বল, পুরুষের জন্য নারী অমূল্য রত্ন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ বড় কালো নাইলে হয় ছাড়া খার, খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো, বড় নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে, এই প্রকারে যদি ঠিক না হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, নিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব 4র্থ নম্বর জান্নাতি নারী কারা, কবি বলেন যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে, স্বামীর কথা অনুযায়ী দুনিয়াতে চলে, এই মেয়েটার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। কিন্তু এটা সত্য করে বলে তো ভাই, ভয় করবে না, মিথ্যা বলবে না। এখনকার মেয়েরা তার স্বামীর কথা মতো চলে, জোরে বলে চলে। কিছু লোক মাথা হিলাইছে যে ম্যাডাম পাশে বসে আছে, সত্য কথা বলে। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনছে গো, খুব মুশকিল, স্বামী যা বলবে তার উল্টাটা, যেটা করবে তার উল্টাটা করবে। এখনকার অধিক নারী তার স্বামীর কথা মতো চলে না। এরা কথা মত কেন বলি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো? লোকটা ভিডিও যাচ্ছে, শুনেছেন তো? ডায়েরি না শুনলে মোবাইল থেকে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি যাকে বলে, সুবহানাল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শক্ত দিলের মানুষ যিনি, তিনি যদি সাঈদী সাহেবের বক্তব্য দেখতে হবে না, অডিও শুনে
তবুও তার অন্তরটা গলে মোমের মতো নরম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো তিনি একদিন বক্তব্য রাখছেন মেয়েদের ব্যাপার। আমি মোবাইলে সরাসরি কোনদিন দেখিনি তো, তো তিনি মেয়েদের বক্তব্য রাখতে রাখতে একটা ঘটনা বলছেন। এটা হাদিস নয়, কোরআন নয়, তো কিচ্ছু এটা বুঝাবার জন্য বলছি যে মেয়েরা কত ট্যাহা ওকে বুঝে। এক বুড়া 85 বছরের বয়স, এরকম চশমা দিয়ে চায়ের দোকানে বিড়ি করে কাগজ পড়ছে, খবরের কাগজ। আর বুড়ি মেয়েরা ওই নদীর ধারে থালা মাছতে গেছে, থালা মাছতে গেছে, বুঝতে পারলে? আর পোতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ধারে খেলছে। পোতা দেখছে দাদি থালা মাছতে 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 ওদের টুক করে পালিয়ে পালিয়ে বুড়ি মা পোতা দেখে মারছে, দৌড় চায়ের দোকানে বুড়াকে খবর দিল। মানে পোতা দাদুকে বলছে, বুড়া এই খবর কি করবি, এটা বাদ দে, ঘরে খবর নাও, খেতা খাই। দাদু বলছে কি খবর রে ভাই? বলতে বলিও না, তোমার ম্যাডাম নদীতে থালা মাছতে গেছে। এই যে নদীর জোয়ার, মাসে ভালো মাসে জোয়ার, তোমার বুড়িকে দেখ না টুক করে পানিতে পড়ে গেছে। বুড়া চমকে উঠে গেছে, খেতা খাই। বুড়া তোমার এদিকে বগল কাগজ খাটা নিয়ে বলছে, চরে ভাই বুড়িকে এতদিন দিয়ে সংসার করি, চল তোর দাদিকে খুঁজে বার করে জানাজা করতে হবে। আচ্ছা এদিকে এবার বুড়া দাদু পোতাতে দাদিকে খুঁজছে, পর্বটাকে খুঁজছে বুড়িকে। আচ্ছা আপনারা বলুন তো লাশটা উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যায়? ভাটিতে পাওয়া যায়। এই বুড়া লাশ খুঁজতে 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 উপর দিকে উজানে গেছে। তো পোতা তখন বলছে, বুড়া বুড়ির শরীরটা আমার হারিয়ে গেছে। কেন ভাই? লাশ খুঁজতে খুঁজতে আপনি উজানে গেছেন, ভাটিতে যাওয়া আমার হুঁশ হয়েছে ওটা। লাশ উজানে পাওয়া যাবে না, ভাটিতে পাওয়া যাবে। বুড়া তখন কোন সোজা করে যাবে, বুড়িটা তোর নাম কোথাও লজ্জারে করেছে, দাদু আপনার শোন 50 বছর হয়েছে বিয়ে করা, কোনদিন সুজা যায়নি, যা বলেছি তার উল্টা চলেছে, ও মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। এ বুড়ি মরেও সুজা পাবে না। তো মেয়েরা ইল্লা মাশাআল্লাহ ভালো মেয়ে দুনিয়াতে এখনো আছে, এখনো আছে। তবে অধিক নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে। এটা জাগো নিউজ 24 আমার এখানে স্টাডি করা, এখানে আমার ট্যাবে ভরা জাগো নিউজ 24 সেখানে লেগেছে যে মেয়েদের বর্তমান মুসলিম নারীরা সবচেয়ে বেশি তালাক হচ্ছে। কেন ডিভোর্স হচ্ছে? কেন? তিনটি কারণ। তার একটা হলো স্বামীর সামনে নত হতে জানে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। ঠিক বলেছে না ভুল বলেছে আপনারা? এখনকার মেয়েরা স্বামীর সামনে মাথা নত করতে জানে না, স্বামী যদি একটা বলে চারটা বলে বসে থাকে। ঠিক বলেছে না ভুল বলেছে? এখনকার মেয়েদের সম্পর্ক মুশকিল। নারী এবার আপনারা শুনেন পুরুষের দল, এতক্ষণ মেয়েদের বললাম, এবার আপনাদের ডিউটিটা শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, ওই নারীদের হাকিম বানিয়েছে পুরুষদেরকে, ওই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদের, ওই নারীদের অভিভাবক বানানো হয়েছে পুরুষদেরকে। পুরুষের দল, তুমি হলে অভিভাবক, তুমি হলে গার্জেন, তুমি হলে নেতা, তুমি হলে হাকিম। কেন কেন কেন? আল্লাহ দুইখানা কারণ বলেছে। প্রথম নাম্বার, অভিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছে, আর খরচা করতে বলেছে নারীদের পেছনে। আল্লাহ বলছেন ইনকাম করবে বেটা ছেলে, খরচা করতে হবে স্ত্রীদের পেছনে, মেয়েদের পেছনে। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক টাইম লাগবে, বেশি কথা বলবো না। আল্লাহ নবী ওসিয়ত করেছিলেন হযরতে মুআযকে, বলেছিলেন মুআয তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম, তার মধ্যে একটা হলো যে মানের তুমি খাবে সেই মানের তোমার স্ত্রীকেও খিলাবে, যে মানের তুমি পরবে ওই সম্মানের পরিধান তোমার স্ত্রীকে পরাবে। তাহলে স্ত্রীদের খিলাতে হবে, পরাতে হবে, সব পুরুষদের না নারীদের? পুরুষদের। কিন্তু দুঃখ আছে এক জায়গাতে। দুঃখটা কোন জায়গাতে?
আচ্ছা হুমায়ুন কোনটা? আপনি, আপনার সঙ্গে কথা হচ্ছিল। আচ্ছা তাহলে আমার দিকে দেখেন, মাঝখানে আমাকে একটু দেখে নিলাম কেন? যদি এরপরে কোনদিন আসি দেখে চিনতে পারবো যে চলে যাবো, তখন বিকল্প কোনটা করে নেবো, তাও চিনতেই পারবো। তাই দেখেন আমাদের দুঃখ বুঝে আল্লাহ বলছেন ইনকাম করো, খরচা করো নারীদের পেছনে। এবার মায়েদের কাজ কি? তোমার পুরুষ তোমাকে সুরো কিনে দিয়েছে, সাবান, শ্যাম্পু, তেল আর কিছু দিয়েছে, ওগুলো তোমার স্বামীর জন্য সস্তা হবে। কার জন্য সস্তা হবে? আপনারা বলুন কার জন্য? কিন্তু দুঃখ কোন জায়গায় বলি তো? আরে শ্যাম্পু কিনে দেই আমরা, শ্যাম্পু কিনে দেই কারা? আমরা। তেল কিনে দেই কারা? আমরা। মেকআপ কিনে দেই কারা? আমরা। আর আমাদের মেকআপ মাখানো চেহারা দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলা না, ঠিক বলো না ভাই? তেল কিনি আমরা, শ্যাম্পু কিনি আমরা, সব আমরা। আমাদের সিন্দুরি বউ দেখে মজা মারে ওই রাস্তার হকারেরা আর টুকটুকি বলা, ঠিক বলো না? এটা দুঃখের কথা, দুঃখের কথা। আর কি বলবো আপনাদেরকে, মেয়েদের বাবা বাড়িতে ঘুমিয়ে আছে, এটা সত্য ঘটনা, এটা বুঝাবার জন্য বক্তা মানুষ সকালে ঘুমায়, বুঝাবার জন্য বলছে আমার ওড়ো, উঠো না, বাড়ি বলছে উঠে উঠে বলছে সকাল সকাল ঘুম চোখ পাশে কি হয়েছে, উঠো। ভালো করে দেখছি ওরে সোহাগ, ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার, আমাকে বলছে উঠে বিছানায় নতুন চাদর পড়ো। আমি বলছি কি ব্যাপার, এত নতুন নতুন কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন আপনি জানেন না যে মানুষ আসবো? ওদের কাছে আমরা মানুষই যত মানুষ ওর বিয়ে হয়, ঠিক বলো তো, যেদিন বিয়ে হবে সেদিন নতুন চাদর, আর মাথা মোটা আমি আব্দুর রহমান যেদিন বাড়িতে ছিঁড়া চাদর আমরা মানুষই। এগুলোই বাস্তব কথা। আল্লাহ কোরআনে বলেন তাহলে পুরুষ তুমি ইনকাম করো, কেন? স্ত্রীকে মেকআপ কিনে দিবে, সুপ কিনে দিবে, শ্যাম্পু কিনবে, সাবান কিনবে, শাড়ি কিনবে, আর যা যা আছে সোনা দানা সব তুমি ইনকাম করে কিনবে। আর নারী ওই সুন্দর চেহারা শুধুমাত্র তোমার স্বামীর জন্য অফার করবে, রাতের বেলায় স্বামীর জন্য সাজগোজ করবে, এই জন্য পুরুষ তুমি নেতা। দ্বিতীয় কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে তোমাদের অধীনে তোমাদের মেয়েরা থাকে, ওই মেয়েরা যদি জাহান্নাম যায় কিয়ামতের দিন এই দায়ভার তোমাদের বহন করতে হবে। এই জন্য মুসনাদে আহমদের ভিতরে বলা হয়েছে একটা নারীর কারণে চারটা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে, একটা মেয়ের কারণে চারটা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে। বলে কেন? যখন কোন মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার অভিভাবক গার্জেন হয় তার আব্বা, আব্বা যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হয় তার বড় দাদা, বড় ভাই যদি বিয়ে দিয়ে যায় ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী, আর স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের সন্তান। এখন কোন মহিলা তার বাপের কাছে থাকাকালীন যদি নামাজ কায়েম না করে, পরস্পরতা যদি মেনটেন না করে, আল্লাহর বিধিবিধান যদি না মানে, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে আল্লাহ বলবেন বাপ তোমার মেয়ে তোমার অধীনে থাকাকালীন কেন মনা করলো? জবাব দাও, না দিতে পারলে মেয়ের গলা ধরে জাহান্নাম যাও। ভাইয়ের অধীনে থাকাকালীন যদি চুরি করে কিবা করে নামাজ রোজা পড়বে না, কিয়ামতের দিন যখন জাহান্নাম যাবে আল্লাহ বলবে বড় ভাই তুমি কারণ বলো কেন তোমার বোন জাহান্নামী হলো? জবাব দিতে পারবে না, ওই বড় ভাই কেউ বেঁধে একসঙ্গে জাহান্নাম দেবে। কোন মেয়ে যদি বিয়ে হয়ে যাওয়ার পর পর্দা করে না, পরকিয়া করে, জিনা করে, গিবত করে, গালি দেয়, নামাজ রোজা করে না, কিয়ামতের দিন বিবির কারণে স্বামীকে জাহান্নাম দেবে হবে। ওতে স্বামী রে তুমি বলে হাকিম তুমি বড়, তুমি হুঁশিয়ার হয়ে যাও। আর স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হয় তার পেটের বড় সন্তান। এই জন্য শুনেলেন
কোনো ছেলে আব্বা যদি মারা যায় আর তার মা যদি যুবক বা যুবতী থাকে, ওর মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুহাদ্দিসিনগণ বলেন ওই সন্তান তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। এই কুটার আঙ্গুর চাদরের লোকেরা ছি 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 করবে, ছেলে মায়ের বিয়ে দিলে ছি ছি লজ্জার কথা। ইসলাম বলে না না, লজ্জার কথা নয়। কেন কেন কেন? তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি এই যৌবনের কারণে লুকিয়ে গুনাহ করে, জিনা করে, পাপ করে বসে, বেটারে কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও ছাড়বে না। মায়ের গুনার কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। এই কারণে পুরুষ তুমি হুঁশিয়ার হয়ে যাও, কারণ আল্লাহ তোমাদের নারীদের নেতা বানিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ নেতা, হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের নেতাগিরি, তোমরা নেতৃত্ব দিবে। তোমাদের নারীরা যদি পাপ করে বসে, কিয়ামতের দিন এই দায় ভাই তোমাদের ঘাড়ে চাপবে। হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মহতারাম ভাই, বুজুর্গ দোস্ত, অনেক কথা বললাম। এখনো কিন্তু আমি আপনাদের দানও চাইনি, কোনো কিছু বলেও নেই। আপনারা ধীরে বসে আছেন। যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে, যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে। হঠাৎ করে গতকালকে এরকম কুয়াশা ছিল না, গতকালকে এত কুয়াশা ছিল না। আমি তো আমাদের এই আবহাওয়া ইসলামপুর এলাকায় গত রাতে জলসা ছিল, তো যারা আমাকে দেখেন ফেসবুকে জানেন ওইদিকে কুয়াশা ছিল, কুয়াশা ওদিকে ছিল। কিন্তু মালদাতে শুনেছি যে এত কুয়াশা গতকালকে ছিল না, আজকে দুপুর পর থেকে কুয়াশাটা বাড়ছে। তো যাই হোক, আপনারা যেটি পুরুষ মানুষ বসে আছেন, আপনাদেরকে বলি আল্লাহ যেন আমাদের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি মানুষ আছেন, আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা কি? পর্দা। পর্দা পর্দা আপনারা মুখ খুলে বলেন, পর্দা আগে মেয়েকে করতে হয় না ছেলেকে করতে হয়? এরা জানেন না কি? পর্দা কাকে করতে হবে আগে, মেয়েকে না ছেলেকে? কে বলছে মেয়েকে? কে বুঝি বুঝি করে মুখ বন্ধ করে আছে, কোনটা বলবো আবার কোনটা ভুল হয়ে যাবে। ছেলেকে আগে পর্দা করতে হবে। ঠিক বলেছি, ছেলেদেরকে আগে পর্দা করতে হয়। বলে কেন? কোরআন ওইভাবেই বলেছেন। সূরা নূর খুলে দেখেন, আল্লাহ প্রথমে ছেলেদেরকে বলেছেন তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এই নজরকে নিচু করার একটা ফজিলত আপনাদেরকে বলি, মা জননীরা। এরপরে আপনাদেরকে বলবো, তার আগে আপনাদেরকে বলি নজর কি আছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? বিশ্ব নবী বলছেন 3 প্রকার চক্ষু আছে, যে চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চক্ষু আছে? 3 প্রকার। যে চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না, সেই চোখগুলো কোনগুলো? 3 যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়। যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে আগুনে জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেদের চোখ, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে গেছে। যে কিছু কিছু বেটা ছেলে আজকে তো নাই, সকালে গেছে ঠান্ডা, কিছু কিছু বেটা ছেলে নিয়ত করে আছে রামপুরে যেদিন যাওয়া হবে সেদিন দেখতে যাও, ম্যাডামের সঙ্গে আগে যোগাযোগ হয়ে আছে। আল্লাহ নবী বলছেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। আরেকবার শেষবারের মতন বলুন সুবহানাল্লাহ। এজন্য পর্দা প্রথমে পুরুষদেরকে বললেন, হে পুরুষের দল মুমিনেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ কোরআনে মেয়েদের বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর নারীগণ, তোমরা তোমাদের
তোমাদের নজরকে নিচু করো, তোমরাও নিজেদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনে। তোমরা তোমাদের নজরকে নিচু করো। আপনারা বাঙালি মানুষ ভালো করে বুঝেন। একটা মেয়ে জালসাতে আসছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখতে খুব সুন্দর। তিনটি ছেলে আসছে রাস্তাতে, ছেলেগুলো ইয়ার্কি করছে মেয়েদের দিকে তাকিয়ে। ও সম্ভবহীন, কি খবর? জালসাতে এগুলো হয়। তো মেয়েটা হেসে দিয়ে বলছে এই তো জালসা এলাম, একা এসছো? মেয়েটা বলছে হ্যাঁ হ্যাঁ, বান্ধবীদেরকে নিয়ে এলাম, চলো জিলাপি খাও। মেয়েটা হাসতে হাসতে চলে গেল ছেলেটার সঙ্গে। আচ্ছা, যখন ছেলেটা বললো কি খবর সম্ভবহীন, তখন ছেলেটাকে যদি মেয়ে বলতো এই স্যান্ডেল দেখেছিস কত লম্বা, বলুন আর কথা হারাতো। মেয়েদেরকে সতর্ক। তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী দুটি কথা বলেছেন, যে দুই ঠোঁটের মাঝখান জবান আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটির যে হেফাজত করবে আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এজন্য আল্লাহ নারীকে বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম হাফেজ আলিম মাওলানা মাস্টার ডাক্তার নবী রাসূল যে কেউ এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন আমি নারীদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে ওই আহবাজনা ইবাদত করিস রে বান্দে আমার। কেন কেন কেন? তোর পেটে মাওলানা থাকবে, হাফেজ থাকবে, আউলি থাকবে, পীর থাকবে, নবী থাকবে। তাই তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। কোন মেয়ে যদি তার লজ্জাস্থানটা লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, কোন চরিত্রহীন ছেলেকে দিয়ে যদি নষ্ট করে দেয়, আল্লাহ ওই মেয়ের পেটে ভালো সন্তান রাখবে না। আল্লাহ মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে বলে ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউযিনা জিনাতাহুন্না। জিনাতের কথা আল্লাহ দুবার বলেছেন। ভাইজান, লোকজন সংখ্যা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। তো আপনারা ঠিক যখন যাবেন, আমার আরেকটা শেষ করতে দেন। দেখেন রামপুর জুনিয়র মাদ্রাসা তালিমুল ইসলাম, এটা মাদ্রাসাতে আছে। আপনারা যারা এসেছেন তারা সবাই জেনেই এসেছেন, নাকি বলছেন? না জেনে এসেছেন কিসে যাত্রা জানেন জানেন তো জানেন। যখন আমি দূর থেকে এসেছি যখন আপনাদের গ্রামে, আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলছি, হুট করে তার বক্তব্য শেষ করা যায় না, একটা সারমর্ম তুলে দিতে হয়। তাই আমি আপনাদেরকে যারা আছেন মোটামুটি আমাকে 20 মিনিট টাইম আমাকে দেন, না হলে আধা ঘন্টা টাইম, কমসে কম আধা ঘন্টা টাইম দেবেন। আধা ঘন্টা টাইম ইনশাআল্লাহ বলবো। আমি যখন আপনারা বলুন একটু বসবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান 25 মিনিট টাইম, 20 থেকে 25, যারা আধা ঘন্টা লাগবে, 20 থেকে 25 মিনিট টাইম আপনারা সবাই বসেন। মা জননী যারা আছেন তারাও বসে। আমার বক্তব্যটা শেষ করতে দেন, তার আগে কেউ উঠিয়েন না। তাহলে হচ্ছে তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত মানে জানেন? জিনাত মানে চুরি, আলতা, ফিতে, সেট, নাকের, গলা, পায়ের, এগুলো জিনাত। এগুলোকে ঢেকে দিতে হবে। মানে আপনার গলায় মালা আছে যার মূল্য 1 লক্ষ টাকা, শোনাচ্ছেন সোনার মালা। এই মালাটা আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন গলায় মালা দিচ্ছেন, কি হয়েছে? বন্ধ করবে? বন্ধ করলে বন্ধ করে বসে যাও, না এখান থেকে হটে বাস বাস। আমাদের দেখেন এই মালাটা আপনার স্ত্রী বাড়ি থেকে যখন বের হয় তখন পরে, তাই তো? না বাড়িতে পরে? বাড়িতে পরে না। তাহলে মালাটা কাকে দেখাচ্ছে? মালাটা কাকে দেখাচ্ছে? কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে?
তার মানে এই মালা পড়ছে এলাকার পুরুষ মানুষ বা এলাকার মেয়েদেরকে দেখাবার জন্য, ঠিক বলো না ভাই? কিন্তু না, এগুলো গোপন জিনিস ঢেকে রাখো। এই সোনার মালা তুমি তোমার স্বামীর সামনে পড়তে পারো। এই সোনার মালা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইকে দেখাতে পারবে না। জিনা হুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না, তোমরা তোমাদের নাকের মুখের উপর দিয়ে ওড়নাটাকে বইয়ে দাও, এই কলারটা এই সাদা জায়গাটা যেন দেখতে না পায়। এবার মেয়েদেরকে বলবো কাদের সঙ্গে পর্দা করতে হবে না, কাদের সঙ্গে পর্দা নাই।